রমজান মোবারক। এই প্রথম আমার মেয়ে রোজা রেখেছে, তো মেয়েকে ঘিরে কিন্তু আজকের ইফতার আয়োজন। ওর জন্য কিছু ইউনিক ইউনিক রেসিপিও ট্রাই করেছি। সব মিলিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। আশা করি শেষ পর্যন্ত থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ছোট্ট একটা পরিবার মার্জান্স মম। সকালবেলা মেয়েকে স্কুলে দিয়ে ঘর একদম ক্লিন করে নিয়েছি। রমজান মাসে সকালবেলার নাস্তা দুপুরে রান্না বান্না থাকে না, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। তো সকালবেলা ঘর গুছিয়ে তারপরে আমি একটুখানি কোরআন শরীফ নিয়ে বসেছি, কারণ এই সময়টা আমি অনেকটা ফ্রি থাকি। পরবর্তী সময় হচ্ছে রান্না বান্না আর ইফতার, এটা নিয়ে খুব বেশি ব্যস্ত হয়ে পড়ি। যেহেতু আমাদের সবারই একটা নিয়ত থাকে রমজান মাসে একটু বেশি ইবাদত করার। সারা বছর তো এমনি হেলামি করে পার হয়ে যায়, কিন্তু রমজান মাসে কিন্তু আমরা চাই সব দিক দিয়ে কুড়িয়ে কুড়িয়ে সওয়াবগুলো একদম কালেক্ট করে নেওয়ার জন্য। হ্যাঁ, রমজান মাসে যেমন আমল তেমনই কিন্তু হচ্ছে অনেক অনেক সওয়াব। তো সেই জিনিসটা মাথায় রেখে কিন্তু আমরা সবাই চেষ্টা করি কোরআন শরীফটা একবার হলেও খতম দেওয়ার জন্য। তো আমি কিন্তু আমার কোরআন শরীফে যেহেতু 12টা পাতায় এক পারা হয়ে যায়, সেভাবে কিন্তু গুনে গুনে কখন কত পাতা পড়বো সেভাবেই কিন্তু পড়ার চেষ্টা করছি। এখন আল্লাহ ভরসা, বাকিটা আল্লাহর ইচ্ছা। আমার মেয়ে কিন্তু আমাকে এই জিনিসটা বানিয়ে দিয়েছে, একদম কোথায় শেষ করলাম কোরআন শরীফ পড়াটা সেটা মার্ক করে দেওয়ার জন্য। তো আমি জানি সব আপুরা কিন্তু তাদের কাজের মাঝখানে কিভাবে কোন সময় কিভাবে কি আমল করবে সবাই কিন্তু এইভাবে গুছিয়ে নিয়েছে। যেহেতু রমজানের আগে সবাই খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে নিয়েছে, যাতে রমজান মাসে সবাই অনেক ভালো ইবাদত করতে পারে। আমিও টুকটাক করার চেষ্টা করছি, বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ কতটা কবুল করে জানা নেই। এটা কিন্তু প্রথম রমজানের প্রথম ভিডিও ছিল। দেখতে দেখতে এই তো রমজান এখন কিন্তু 2টা 3টা 4টা রমজানে কিন্তু আমরা পৌঁছে গিয়েছি, মানে চতুর্থ রমজানে। মানে রমজান আসতে যতটা সময় লাগে যেতে কিন্তু একদম সময় লাগে না। প্রথম রমজানটা আসলেই টুপ 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 করে কীভাবে জানে অনেকটা রমজান পার হয়ে যায়। মারজান যেহেতু প্রথম রোজা রেখেছে, ও খেজুরটা একদম পছন্দ করে না, তো ওকে খেজুর খাওয়ানোর জন্য কিন্তু আমার এই চেষ্টাটা। তো এখানে কিন্তু আমি ডার্ক চকলেট নিয়ে নিয়েছি। ডার্ক চকলেটগুলোকে আমি এই ডিম সিদ্ধ বসিয়েছিলাম সেটার উপরেই কিন্তু দিয়ে এভাবে মেল্ট করে নিয়েছি। কিছুটা ডার্ক আর কিছুটা হোয়াইট চকলেট কিন্তু আমি এভাবে মেল্ট করে নিয়েছি। তারপরে খেজুরগুলো কেটে তারপরে সেখানের মধ্যে বাদাম দিয়ে এভাবে কিন্তু আমি চকলেটের মধ্যে ডুবিয়ে নিব। মানে বাচ্চাদের খাওয়ানোর জন্য আমাদের মেয়েদের কিন্তু মানে মাদের কিন্তু প্ল্যানিংয়ের কোনো শেষ থাকে না। কতভাবে প্ল্যানিং করি যে এভাবে করি ওইভাবে করি, তাহলে হয়তো বা এই জিনিসটা খাবে। তো ওই জিনিসটা মাথায় রেখেই কিন্তু আমি আজকের এই জিনিসটা ট্রাই করেছি, মানে খেজুরের মধ্যে বাদামটা দিয়ে তারপর চকলেট দিয়ে দিব। এতে করে যদি ও খায় তাহলে হচ্ছে আমার এই রেসিপিটা হচ্ছে সার্থক হবে। খেজুরটা যেহেতু বড় ছিল একটু, তাই আমি হচ্ছে 2 ভাগে ভাগ করে নিয়েছি, কিন্তু একটু ছোট হলে না মাঝখান থেকে জাস্ট বিচিটা বের করে তারপরে বাদামটা দিলে বেশ খেতে মজা লাগবে। এ তো আমি বানিয়ে নিয়েছি। এক এক করে এখন চকলেট দেওয়ার পালা। এ সময় না চকলেট লাগছিল হাতে, আর মাঝানো পাশে দাঁড়িয়েছিল। বলো আমি যদি রোজা না থাকতাম তাহলে কিন্তু আমি এগুলো খেতে পারতাম চিটিপুটে। মানে ও চকলেটটা অনেক বেশি পছন্দ করে। এই তো আমি চকলেট হোয়াইট আর হচ্ছে ডার্ক চকলেট দিয়ে একটু ডেকোরেট করে নেওয়ার চেষ্টা করেছি। প্রথমবার করেছি তো এই জন্য একটু এরকম দেখা যাচ্ছে, একটু বাদাম ছিটিয়ে নিয়েছি। তো আমি কিন্তু দুপুরে কাজ করে নামাজ পড়ে তারপরে একদম পাকঘরে কিছু কাজ একদম গুছিয়ে রাখি, যাতে একদম আসরের পরে নামাজ পড়ে যাতে কাজগুলো টুপটুপ করে করে ফেলতে পারি, মানে বেশি সময় না লাগে। এই জন্য কিন্তু আমি এখন বেসনটা গুলিয়ে নিয়েছি। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়াই, সামান্য পরিমাণ জিরার গুঁড়া, লবণ দিয়ে ভালো করে একদম মিশিয়ে দিব। খাবার সোডাটা আমি একটু মানে যখন আমি ভাজবো তখন অ্যাড করব। আর এখানে হচ্ছে আলু চপ বানিয়ে নিচ্ছি, এই জন্য কিন্তু আলুটা ভালো করে মধ্যে তারপরে এর মধ্যে পেঁয়াজ বেরেস, শুকনো মরিচের গুঁড়া মানে চিলি ফ্লেক্স, আর পাঁচফোড়নের গুঁড়া, মানে স্বাদ মতো লবণ আর ধনিয়া পাতা দিয়ে এখন ভালো করে মধ্যে দিব। আমি কিন্তু প্রতিবারই হচ্ছে এভাবেই আলুর চপটা বানাই, খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে। কিভাবে বানান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার যে কোনো ভাজা পোড়ার মধ্যে আমার কিন্তু এই আলুর চপটা খেতে বেশি ভালো লাগে।
তো প্রথম রমজান যেহেতু, তো আমি একটু বেশি ভাজা পোড়ার আয়োজনটা করেছি। এরপরে দেখা যাবে আস্তে আস্তে এটা সেটা খেয়েই কিন্তু পার হয়ে যাবে। আজকে যেহেতু চতুর্থ রমজান, আমি কিন্তু এক এক করে আমার এক এক দিন এক একটা জিনিস খেয়েছি। আর ভাজা পোড়া খাওয়া হয় না, প্রথম রমজানে যেরকম ভাজা পোড়াটা খাওয়া হয়েছে। আর এই তো বিকাল হয়ে গিয়েছে, আমি কিন্তু নামাজ পড়ে রান্নাঘরে একদম ঢুকে গিয়েছি, কারণ সব যেহেতু রেডি করা ছিল। এখন কিন্তু ভাজতে তেমন একটা সময় লাগবে না। তারপরেও দেখা যায় প্রতিবার প্রথম রমজানে আমার অনেক দেরি হয়ে যায়, তাই আমি আজকে চেষ্টা করেছি একদম ইফতারের 15 মিনিট আগে ইফতার নিয়ে সামনে বসে দোয়া করব। তাই এতে কিছুটা খাবার সোডা অ্যাড করে তারপর এখানে একদম গরম তেল কিন্তু বেসনের মধ্যে অ্যাড করে নিয়েছি, ভালো করে মিশিয়ে নেব। এতে করে নাকি বেসনটা একটু মচমচে হয়, খেতে ভালো লাগে। ছোটোখাটো টিপসে কিন্তু যে কোনো রান্নাকেই অনেক সুন্দর করে তোলে। এখন এক এক করে যে ভাজার কাজে কিন্তু লেগে গিয়েছে, একদিক দিয়ে ভাজবো, অন্যদিকে কিন্তু শরবত বানাবো। তো মারজানের বাবা কিন্তু আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছিলো, আমাকে টুকটাক সাহায্য করছিল, কারণ দেখছে যে ভিডিও করছি আর কাজ করছি, তো এতে কিন্তু অনেক সময় লাগছিল আমার। এই জন্য আমাকে সাহায্য করার জন্য চলে এসেছিল। তো বলছিল কি কাটতে হবে, তার বললাম ফ্রুটগুলো কেটে দিলেই হবে। সে কিন্তু ফলমূলগুলো কেটে নিয়েছে। আর এখানে কিন্তু আমি বেগুনি আর আলুর চপের উপরে কিছুটা বিট লবণ আর জিরার ফাঁকি মানে ছিটিয়ে নিয়েছি। তারপরে কিন্তু বেসন দিয়ে তারপরে ভেজে নেব। এখানে আর এক্সট্রা অন্য কিছু অ্যাড করছি না। মারজান রোজা আসার আগে অনেক আগে থেকেই বলছিল এবার নাকি সবগুলো রোজা রাখবে। ও খুব এক্সাইটেড ছিল, এজন্য বলছি যে আজকের প্রথম রোজাটা ওকে রাখাবো। তো সেই ভাবনা থেকে কিন্তু আজকে ওর প্রথম রোজাটা মানে উঠিয়েছি সেরিতে। তো টুকটাক কিছু তেমন একটা খায়নি, অল্প কিছুটা খাওয়া দাওয়া হয়েছিল। তো খাওয়ার পরে এখন ওর জন্য ইফতারের জন্য কিছুটা ভিন্ন আনার চেষ্টা করেছে। ও যেহেতু স্ট্রবেরিটা খুব বেশি পছন্দ করে, তো ওই জন্য স্ট্রবেরি একটা শেক বানানোর চেষ্টা করেছি। এখানে কিন্তু একটুখানি দুধের সাথে তারপরে আমি স্ট্রবেরিগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে ভ্যানিলা আইসক্রিম আর দুধ মিশিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এতে করে কিন্তু খুব সুন্দর একটা মানে শেক হয়ে যায়। স্ট্রবেরি খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। এটা কিন্তু ইফতারের একদম শেষ পর্যায়ে এসে তারপরে আমি বানিয়েছি। তো ঠান্ডা ঠান্ডা অবস্থায় ছিল এই জিনিসটা। তো মেয়ের জন্য কিন্তু এইসব জিনিস বানানো হয়েছে, আর আমাদের জন্য কিন্তু এই লাচ্ছিটা বানানো হয়েছে টক দই দিয়ে, একদম চিনি ছাড়া। মারজানের বাবা যেহেতু চিনি খায় না, তো তার জন্য আর আমার জন্য ভিন্নতা আনবো কি, এই জন্য একবারে চিনি ছাড়াই কিন্তু এই লাচ্ছিটা করেছি। তো এর উপরে একটু সেটা পুদিনা পাতা দিয়ে ডেকোরেট করেছি। আমি লাচ্ছির মধ্যেও কিছুটা পুদিনা পাতা দিয়েছিলাম। আর এই তো স্ট্রবেরির সেই শেকটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো মেয়ে যেহেতু রোজা রেখেছে, আসার সময় কিন্তু বাবা তার মেয়েকে ফোন দিয়ে বারবার জিজ্ঞাসা করছিল, মা তুমি কি খাবে। তো তরমুজটা কিন্তু মারজানের অনেক বেশি পছন্দের একটা ফল। তো তরমুজ হলে কিন্তু ওর আর কিছু প্রয়োজন হয় না। তো তরমুজটা নিয়ে এসেছিল। আর মারজান আমাকে বলছিল তুমি যে ফ্রোজেন আমার জন্য চিকেন চিজ বলটা করেছো, সেটা কিন্তু আজকে আমাকে ভেজে দিবে, আমি খাবো। তো সেটাও কিন্তু ভেজে দিয়েছি। আর আজকে আমি একটু ফ্রুট সালাদ করবো, এই জন্য কিন্তু এখানে আপেল, ক্যাপসিকাম, গাজর, তারপর আঙ্গুর, আনার আর কিছুটা চিকেন ভেজে নিয়েছি। চিকেনটাকে আমি তেলের মধ্যে জাস্ট লবণ আর গোলমরিচ দিয়ে একটুখানি ভেজে করে নিয়ে মানে ভেজে নিয়েছি, বেশি না, 2-3 মিনিটের মতো, যাতে করে এটার জুসি ভাবটা থাকে। তা আর এর মধ্যে টক দই আর হালকা মেয়োনিজ, তারপরে কিছুটা মধু আর গোলমরিচ দিয়ে একটু সুন্দর করে মিশিয়ে নিলে কিন্তু এই মজাদার এই ফ্রুট সালাডটা রেডি হয়ে যায়। কিছুটা চাট মশলাও দেওয়া যায়, যেটা আমি দিইনি। তো এভাবে কিন্তু খাওয়া যায়, খুব মজাই লাগে খেতে। নর্মালি আমরা বাঙালিরা ভাজা পোড়ার মধ্যে যা রাখি সেটাই কিন্তু ছিল, শুধু বেশির মধ্যে ছিল চিকেন চিজ বল। কিন্তু আমি সবসময় ভালো লাগে প্রথম রমজানের ইফতারটা সুন্দর করে টেবিলে ডেকোরেট করে তারপরে খাওয়ার জন্য। আমার ইফতার বানানো কিন্তু হয়ে গিয়েছিল প্রায় 10-15 মিনিট আগে, না 15 মিনিট আগে। তো আমি যখন বসে দোয়া করছিলাম, তখন মারজান আস্তে আস্তে সুরে বলছিল যদি মিল্কশেক হতো তাহলে আমার কত না ভালো লাগতো। তো আমি উঠে তো ওর জন্য মিল্কশেকটা বানিয়ে নিয়ে এসেছি। ইফতারিকে সামনে রেখে আল্লাহর কাছে যা চায়, আল্লাহ কিন্তু সেই রোজাদার বান্দাকে ফিরায় না, আল্লাহ তার দোয়া কবুল করে। তো দোয়া করে নিচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, এখান থেকে বিদায় নিচ্ছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।